হাই, কেমন আছেন সবাই? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয়, যেটা একেবারেই বেসিক ছিল। যারা একেবারে নতুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বেসিক্যালি তাদের জন্য ছিল। ওকে, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা সিম্পল প্রেজেন্টেশন তৈরি করতে পারি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে। আপনার ফাইলটা ওপেন করার পর এরকম একটা স্লাইড দেখা যাবে, যেখানে দুইটা বক্স আছে। ফার্স্ট বক্সে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, এন্ড সেকেন্ড বক্সে লেখা আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। আপনি যে টপিকের উপর আপনার এই প্রেজেন্টেশনটা তৈরি করতে যাচ্ছেন, এই স্লাইডটা তৈরি করতে যাচ্ছেন, ফার্স্ট স্লাইড, আপনি এই ফার্স্ট বক্সে লিখবেন সেটা। সাপোজ আপনি নাউনের উপর আপনার প্রেজেন্টেশনটা তৈরি করবেন, আপনার এই স্লাইডটা তৈরি করবেন, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে হোয়াট ইজ নাউন। আর সেকেন্ড বক্সে আপনি এখানে ডেফিনেশনটা লিখতে পারেন নাউনের, কিংবা যেভাবে আপনি ডেসক্রাইব করতে চাচ্ছেন আপনার অডিয়েন্সের কাছে সেটা দেখবেন। আর এই বক্সগুলো আমরা ইচ্ছে মতো মুভ করতে পারবো, ছোট করে করতে পারবো, মুভ করতে পারবো। এখানে আমরা সিম্পলি নাউনের ডেফিনেশনটা লিখি, a word used to identify a person, place or thing। এভাবে সিম্পলি আমরা লিখলাম জাস্ট স্লাইডটা বানানোর জন্য। আমাদের স্লাইডটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। এভাবে আমরা যতগুলো স্লাইড ইচ্ছা মতো নিতে পারবো আপনার প্রেজেন্টেশনের লেন্থ অনুসারে, কত লম্বা হবে আপনার প্রেজেন্টেশন সেই অনুসারে আপনি নিতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করেন, তারপর নিউ স্লাইড। এভাবে আমরা নতুন স্লাইড নিতে পারবো। এখানে আপনি যদি প্রোনাউনের উপর করেন কিংবা নাউনের উপরই কন্টিনিউ করতে চান সেই অনুসারে লিখবেন টাইপস অফ নাউন, কিংবা যদি প্রোনাউনের উপর করেন হোয়াট ইজ প্রোনাউন, এখানে ডেফিনেশন দেবেন। এভাবে আপনি যতগুলো ইচ্ছেন স্লাইড নিতে পারেন। আর আমাদের এই প্রেজেন্টেশনে সৌন্দর্য বাড়ানোর জন্য, ফর্মালিটির জন্য, আমরা শুরুর দিকেই একটা স্লাইড নিতে পারি যেখানে শুধু আমরা ওয়েলকাম জানাবো আমাদের অডিয়েন্সকে। তো এখানে একটা স্লাইড অ্যাড করি আমরা। এটা যেহেতু নিচে, এটাকে ড্র্যাগ করে উপরে উঠাই। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি দুইটা বক্সের দরকার নেই, একটাকে আমরা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিই। এটাকে একটু বড় করি, এখানে লিখতে পারি ওয়েলকাম টু ওলেক ইংলিশ গ্রামার টিউটোরিয়ালস। এটা জাস্ট আমি আমার মতো লিখলাম। আপনি যখন প্রেজেন্টেশন তৈরি করবেন আপনার প্রয়োজন অনুসারে লিখবেন। আর লাস্ট একটা স্লাইডে আমরা লিখে দিতে পারি, দর্শককে আমরা ধন্যবাদ দিতে পারি। সো এখানেও আমরা একটা বক্স ডিলিট করে দিব, আর এটাকে বড় করে এখানে আমরা লিখতে পারি সিম্পলি থ্যাঙ্কস ফর ওয়াচিং, বা আপনি যেভাবে লিখতেছেন সেভাবে লিখবেন। আমাদের স্লাইডটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেছে, আমাদের প্রেজেন্টেশনটা। তো আপনি এটাকে স্লাইড শোতে ক্লিক করেন, তারপর ফ্রম দ্য বিগিনিং এইটাকে ক্লিক করেন, তাহলে ফার্স্ট স্লাইড থেকে শো করবে। এখন আপনি যেরকম দেখতেছেন আপনার অডিয়েন্সও ঠিক এভাবেই দেখবে যখন আপনি স্লাইডটা প্রেজেন্ট করবেন, আপনার অডিয়েন্সের সামনে শো করবেন। তো আপনার কিবোর্ডে যে রাইট অ্যারো আছে সেটাকে ক্লিক করলে আপনি স্লাইডগুলো মুভ করতে পারেন, রাইট লেফট অ্যারো ক্লিক করে, কিংবা মাউস ক্লিক করলেও হবে। আপনার অডিয়েন্সও ঠিক এভাবেই দেখবে। তারপর যদি আবার আমরা কিবোর্ডের রাইট অ্যারো ক্লিক করি, তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাস্ট স্লাইড আমাদের এসে গেছে। তারপর আবার ক্লিক করলে এন্ড অফ দ্য স্লাইড শো ব্যাক। এইভাবে আমরা সিম্পল একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো এই স্লাইডটাকে আমরা আরো কিভাবে বিভিন্ন ডিজাইন করতে পারি, আর একটু ভালোভাবে তৈরি করতে পারি। ওকে, আজকের মতো বাই, ধন্যবাদ সবাইকে।